শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী সংঘাত সংঘর্ষ, কারফিউ ও ইন্টারনেট বন্ধ থাকার প্রেক্ষাপটে চলতি জুলাই মাসের রেমিটেন্স পতনের আশঙ্কা দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে ভাটা পড়ে প্রবাস থেকে পাঠানো রেমিটেন্স। সহিংসতার সপ্তাহে উল্লেখযোগ্য পরিমাণ কমে গেছে রেমিটেন্স আসা। ব্যাংক ও এমএফএস প্রোভাইডারদের কর্মকর্তারা জানান, 18 জুলাই মধ্যরাত ইন্টারনেট বন্ধ থাকায় রেমিটেন্স সংগ্রহ বন্ধ ছিল। এরপর সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলে রেমিটেন্স সংগ্রহ শুরু হয়। কিন্তু ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা আংশিক চালুর পর ব্যাংক ও এমএফএস এর রেমিটেন্স সংগ্রহ স্বাভাবিকের তুলনায় কমেছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, চলতি বছরের 1 থেকে 18 জুলাই দেশে বৈধ পথে প্রবাস আয় এসেছে 142 কোটি 20 লক্ষ ডলার। এর পাশাপাশি আরও জানা যায় যে 19 থেকে 24 জুলাই 6 দিনে দেশে প্রবাস আয় এসেছে 7 কোটি 80 লাখ ডলার। অথচ চলতি মাসের প্রথম 18 দিনে প্রতিদিন গড়ে আয় এসেছে 7 কোটি 90 লাখ ডলার। অর্থাৎ 6 দিনে আসা রেমিটেন্স একদিনের চেয়েও কম। সবচেয়ে বেশি রেমিটেন্স আসা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মৌলা একটি গণমাধ্যমকে বলেন, টানা 5 দিন বন্ধ থাকার পর বুধ ও বৃহস্পতিবার সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলছে। এই 2 দিনে যেসব রেমিটেন্স দেশে এসেছে সেগুলো বন্ধের সময় পাঠানো। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স না পাঠানোর ক্যাম্পেইনের বিষয়ে আমরাও শুনেছি। দীর্ঘদিন ধরে দেশে ডলার সংকট চলছে। এই সংকট কাটাতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বা মজুদ বাড়াতে প্রবাস আয়সহ বিদেশ থেকে অর্থ আনতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।